দেখো, অঙ্ক করার সময় আগে অঙ্কটা ভালো করে পড়ে নেবে। প্রত্যেকেই অঙ্ক পারবে। কি বলছে দেখো, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545.3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। দেখো, আমরা প্রত্যেকেই জানি উড়োজাহাজ উপর দিয়ে যাচ্ছে উড়ে। ধরো না, এই রেখা বরাবর দেখো, ধরে নাও এই যে রেখাটা আছে, এই রেখা বরাবর উড়োজাহাজটি যাচ্ছে। ঠিক আছে, এটা এক্স দিলাম, এটা ওয়াই দিলাম। এবার দেখো, এই রেখা বরাবর কিন্তু যাচ্ছে। এবার ধরে নাও এই যে রেখা বরাবর যাচ্ছে, এইখানে কোন একটা বিন্দু থেকে, যে বিন্দুটা দিলাম সি বিন্দু, সি বিন্দু থেকে প্রথমে কি করছে, এদিকে তাকালো, এদিকে দেখতে পাচ্ছে কি বলতে, দেখতে পাচ্ছে হাওড়া স্টেশন। কি বলছে? হাওড়া স্টেশন। অর্থাৎ এখানে ধরে নাও এই সরলরেখা বরাবর এ বিন্দু দিলাম, এখানে বি বিন্দু দিলাম। এ বিন্দুতে আছে হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। আর দেখো এই বি বিন্দুতে আছে শহীদ মিনার। কি আছে? শহীদ মিনার। ধরো শহীদ মিনার। তাহলে এ বিন্দুতে আছে, আমরা একটু ভালো করে লিখে নিতে হবে। তাহলে এ বিন্দুতে আছে কি? হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন। আর এই বি বিন্দুতে আছে শহীদ মিনার, শহীদ মিনার। দেখো, এ বিন্দুতে হাওড়া স্টেশন, বি বিন্দুতে শহীদ মিনার ধরে নিলাম। এবার ব্যক্তিটি এই এক্স ওয়াই সরলরেখা যখন উড়োজাহাজ করে যাচ্ছে, তখন সি বিন্দু থেকে দেখছে প্রথম দিকে, এই বিন্দু থেকে কি দেখছে? হাওড়া স্টেশন। তাহলে এখান থেকে যখন দেখছে, তখন তার সরলরেখাটা কি হচ্ছে? এইখান এই রেখা বরাবর কিন্তু তার দৃষ্টিতে আসতেছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এটা হলো 60 ডিগ্রি অবনতি কোণ। অবনতি কোণ মানে উপর থেকে নিচের দিকে দেখছে। এবার দেখো, ঠিক এই বিন্দু থেকেই আবার এটা দেখার পরে ঠিক এই সি বিন্দু থেকেই আবার সে এদিকে তাকালো, তার বিপরীত পাশে দেখতে পেল এই যে ডি বিন্দুতে শহীদ মিনার। এ বিন্দুতে দেখতে পেল হাওড়া স্টেশন, বি বিন্দুতে দেখতে পেল শহীদ মিনার। এটা দেখতে পেল 30 ডিগ্রি অবনতি কোণে। এবার এই যে উড়োজাহাজের যাত্রী, এই উড়োজাহাজের যাত্রী যাচ্ছিল মাটি থেকে 545.3 মিটার উঁচুতে, 545.3 মিটার উঁচু দিয়ে যাচ্ছিল। এবার প্রশ্ন বলছে এ থেকে বি বিন্দুর দূরত্ব কত। তাহলে দেখো, আমরা কি দেখতে পেলাম? চিত্রের মধ্যে কি দেখতে পাচ্ছি? সি বিন্দুতে উড়োজাহাজের কোনো একজন যাত্রী সি বিন্দু থেকে 60 ডিগ্রি অবনতি কোণে হাওড়া স্টেশন এ বিন্দুতে, ঠিক তার বিপরীত পাশে 30 ডিগ্রি অবনতি কোণে বি বিন্দুতে শহীদ মিনার দেখতে পান। এটাই দেখো আমাদের মূল অঙ্ক। তাহলে চলো আমরা ধরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে কোণটা আছে, এই কোণটার একান্তর কোণটা হবে এটা 60 ডিগ্রি। আবার এই কোণটার একান্তর কোণটা হবে এটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে তোমরা এবার লিখবে, ধরি কমা, প্রশ্ন থাকলে তোমরা করবে উড়োজাহাজের কোনো একজন যাত্রী সি বিন্দু থেকে 60 ডিগ্রি অবনতি কোণে, দেখো কি বল, 60 ডিগ্রি অবনতি কোণে, 60 ডিগ্রি অবনতি কোণে এক পাশে
60° অবনতি কোণে এ বিন্দুতে লিখলাম, এ বিন্দুতে হাওড়া স্টেশন এবং ঠিক তার বিপরীত পাশে সি বিন্দু থেকেই 30° অবনতি কোণে বি বিন্দুতে শহীদ মিনার দেখতে পান। লিখুন দাঁড়ি। এবার চিত্র থেকে পাই, চিত্র থেকে কি পাই দেখো, চিত্র থেকে পাই কমা এ বি সমান সমান এ বি প্লাস ডিবি। ভালো করে লক্ষ্য করো, এ বি, এ থেকে বি সমান কি হবে, এডি আর ডিবি যোগ করলে পাবো, তাই লিখলাম এডি প্লাস ডিবি, কমা দিলাম। এ থেকে ডি মান দেওয়া নেই, সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন। ডি থেকে বি মান দেওয়া নেই, ডি থেকে বি সমান সমান কোশ্চেন মার্ক চিহ্ন দিলাম। সি থেকে ডি মান দেওয়া আছে 545√3, কমা। এবার দেওয়া আছে কোণ ইসিবি বা লিখতে পারি কমা, কোণ লিখতে পারি বিসি, আগে এটা লিখে নিই, এসিএক্স সমান সমান একান্তর কোণ কি দেওয়া আছে ডিএসি সমান সমান 60°, কমা কি লিখবো, কোণ বিসিওয়াই সমান সমান একান্তর কোণ, কোণ চিহ্ন দেব, কি দেওয়া আছে ডিবিসি, ডিবিসি কত ডিগ্রি আছে, সমান সমান 30°। তাহলে আমাদের এটুকু দেওয়া আছে। এবার আমরা দুটি ত্রিভুজ পেয়েছি, এডিসি একটা ত্রিভুজ, ডিবিসি একটা ত্রিভুজ, তাই লিখব সমকোণী ত্রিভুজ এডিসি থেকে পাই, একটু ভালো লক্ষ্য করো, এটার মান দেওয়া আছে, এটাকে বলা হয় লম্ব, এটা বের করতে বলছে, এটা কি বলা হয় ভূমি, এটা কি ভূমি, তাহলে কি আসলে লম্ব বাই ভূমি, লম্ব কি হচ্ছে সিডি, লিখবো আমরা সিডি, ভূমি কি দেওয়া আছে এ থেকে ডি, লিখলাম এডি সমান সমান ট্যান কত আছে 60°, লিখলাম ট্যান 60°, বা সিডির মান কত আছে 545√3, 545√3, নিচে কি আছে এডি সমান সমান ট্যান 60 মান কত আছে √3, নিচে কিছু নেমে 1 আছে, এডির সাথে √3 গুণ করো কি হবে, এডির সাথে √3 গুণ করতে হবে, এডি √3 সমান সমান 545 সাথে 1 গুণ করতে হবে 545√3, বা এডি সমান সমান কি হবে 545√3 বাই এই যে √3 গুণ আছে এটা কি হবে ভাগ হবে, এই √3 কেটে দেব, সুতরাং এডি সমান সমান হতে আছে 545, এবং এডি সমান সমান কি লিখব 545, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ত্রিভুজ হয়ে গেল। এবার লিখব
এটা দেখো নিচে আমার জায়গা নাই, আমি পাশে লিখছি, তোমরা কিন্তু নিচে লিখবে। আবার সমকোণী ত্রিভুজ লিখবে, আবার সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই, বিডিসি থেকে পাই কি পাই, এটা দেওয়া আছে লম্ব, লম্ব কি আছে ডিসি, লিখলাম ডিসি বাই কি দেওয়া আছে ভূমি ডিবি, লিখলাম ডিবি। লম্ব বাই ভূমি কি হয় ট্যান, কত ডিগ্রি আছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। দেখো এবার ভালো করে লক্ষ্য করো, ডিসির মান দেওয়া আছে 545/3, ডিবির কোনো মান দেওয়া নেই, সমান সমান tan 30 ডিগ্রি আছে 1/√3, বা ডিবির সাথে 1 গুণ করতে হয়, ডিবি সমান সমান 545 লিখলাম গুণন √3 সাথে √3 গুণ করে কত হয় শুধু 3। এবার লিখব সুতরাং ডিবি সমান সমান 3 5 15 5 হাতে আছে 1, 3 4 12 হাতে রাখে 13 3, 3 5 15 হাতে রাখে 16, তাহলে কত আসলো 1645। এবার আমরা লিখতেই পারি এ বি, সুতরাং লিখতে হবে সুতরাং এ বি সমান সমান কি আছে এ ডি প্লাস ডিবি, লিখলাম ডিবি, এডির মান কত আছে 545, লিখলাম 545 প্লাস ডিবির মান কত আছে 1635। এবার দেখো 1635 আর 545 যদি যোগ করি কত আসে 5 5 10 0 হাতে 1, 4 3 7 হাতে রেখে 8, 16 আর 5 হতে 21, 2180 কত আসলো 2180। তাহলে দেখো কি বলছে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত, তো উত্তর হবে সুতরাং হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত আছে 2180 মিটার, কি লিখবে 2180 মিটার। তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল। আশা রাখছি তোমরা প্রতিটি অঙ্ক বুঝতে পারছো, এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এবং তোমাদের যে কোনো অঙ্কের প্রয়োজন হলে সেটাও কমেন্টে জানাবে। যদি অঙ্কটি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। চলো এরপরের অঙ্ক।